শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন, ম্যাডাম কোন উপায়ে স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব? অর্থাৎ তার প্রশ্নের মিনিংসটা হলো কোনভাবে সহবাস করলে স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব হবে। তাই এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। সে সুন্দর একটা কমেন্টসে অ্যান্সার করব, যে কমেন্টসটা অনেক বোন ভাই করে থাকে। তাই ঠিক একইভাবে কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন, ম্যাডাম কোন উপায়ে স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব? অর্থাৎ তার প্রশ্নের মিনিংসটা হলো কোনভাবে সহবাস করলে স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব হবে। তাই এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমেই বলবো যে স্ত্রীর বীর্যপাত হচ্ছে না, এটা দুইটা কারণ হতে পারে। একটা হলো যে যদি আপনি নিজে অক্ষম হন, অর্থাৎ আপনার যদি দ্রুত বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে স্ত্রীর হচ্ছে না, আপনার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন। তাহলে চিকিৎসাটা প্রথমে আপনাকে নিতে হবে। আচ্ছা, আরেকটা হলো যে যদি স্ত্রীকে আপনি সহবাস ঠিকই সময় দিচ্ছেন, ৫-৭ মিনিট কি ১০ মিনিট সময় দিচ্ছেন, কিন্তু তারও বেশি দিচ্ছেন, কিন্তু স্ত্রী বীর্যপাত ঘটাতে পারছেন না। সেক্ষেত্রে আপনার মনে করতে হবে যে আপনার স্ত্রী যৌন অক্ষমতায় ভুগছেন। কারণ পুরুষের যেমন সেক্স হরমোন আছে, টেস্টোস্টেরন হরমোন, মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন আছে, ইস্ট্রোজেন হরমোন। পুরুষের সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতায় ভোগে, মহিলাদেরও সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতায় ভোগে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার স্ত্রীকে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন করাতে পারেন। ডাক্তার সঠিক চিকিৎসার মাধ্যমে তার এই দ্রুত বীর্যপাত ঘটানো যে সম্ভব হচ্ছে না, অর্থাৎ তিনি যে যৌন অক্ষমতায় ভুগছেন, এর থেকে বেরিয়ে আনতে সম্ভব হবেন। অর্থাৎ সঠিক চিকিৎসার মাধ্যমে এটা ঠিক করা যাবে। পুরুষের যেমন যৌন অক্ষমতায় ভুগলে চিকিৎসা আছে, মহিলাও যৌন অক্ষমতায় ভুগলে চিকিৎসা আছে। তো সেক্ষেত্রে তাকে ডাক্তার দেখাতে পারেন। তারপরেও যদি আপনি মনে করছেন যে না, সেও ঠিক আছে, আপনিও ঠিক আছেন, বাট স্ত্রীকে আগে বীর্যপাত ঘটানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কি করতে পারেন? আমি এখানে ২ টা পথ দেখাবো। প্রথমত হলো যে আপনি যখন সহবাস করতে যাবেন, তার পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ ফোরপেলে আপনাকে করতে হবে। অর্থাৎ স্ত্রীকে অন্তত ১০-১৫ মিনিট, কারণ মহিলাদের সেক্স কিন্তু লুকায়িত থাকে, একটু সময় লাগে। ১০ থেকে ১৫ মিনিট অনেক সময় দেখা যায় ফোরপেলে করলে একটা মহিলা উত্তেজিত হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ৩০ থেকে ৩৫ মিনিটও সময় লেগে যায়। তো সেক্ষেত্রে তাকে অতিরিক্ত পরিমাণ ফোরপেলে করবেন। আর ফোরপেলেটা তো বুঝতেই পারেন যে স্পর্শকাতর কিছু জায়গা থাকে যেখানে তাকে স্পর্শ করতে হবে। এখানে ক্লাইটোরিসটা মেইন থাকে, যে ক্লাইটোরিসের অবস্থানটা থাকে, যে পথ দিয়ে প্রসাব হয়, অর্থাৎ প্রসাবের যে ছিদ্রের মুখেই ছিদ্রের উপরিভাগে একটা মটর দানার মতো একটা অংশ থাকে, সেটাকে ক্লাইটোরিস বলে। আপনি এখানে হাত দিয়ে স্পর্শ করতে পারেন, আবার সহবাসের মতো পুরুষাঙ্গ দিয়েও ঘর্ষণ দিতে পারেন। যোনির ভিতরে যে স্পট জায়গা থাকে, যে স্পট জায়গা থেকে ক্লাইটোরিস বারবার ঘর্ষণের মাধ্যমে তার অর্গাজম হবে। আর অর্গাজম হলে তখন কামরসটা আসবে, জায়গাটা পিচ্ছিল হবে। এবং আরো কিছু স্পর্শকাতর জায়গা আছে, যেমন স্তনের নিফিল, চুল, কপাল, চোখ, মুখ, ঠোঁট, বিভিন্ন জায়গা যেখানে স্পর্শ করলে, আদর করলে মেয়েদের সেক্স উত্তেজনা আসে। সেহেতু ফোরপ্লে যদি একটু বেশি করে করেন, তাহলে অর্গাজমটা ২-৩ বার হয়ে যাবে। তো ২-৩ বার হলে সে খুব বেশি এক্সাইটেড হবে, সে চাইবে যে দ্রুত তার সঙ্গে সহবাসে লিপ্ত হতে। সে তখন নিজেই বলবেন যে এখন সহবাসে লিপ্ত হতে পারি। তখন সহবাসে লিপ্ত হয়ে ফোরপ্লেটা অব্যাহত রাখতে হবে, এটা বন্ধ দেওয়া যাবে না। একেতে বেশি এক্সাইটেড, ২-৩ বার তার অর্গাজম হয়ে গেছে, এক্সাইটেড বেশি। তারপরে যদি যখন সেক্স চলবে, তখন যদি অতিরিক্ত পরিমাণ আরো ফোরপ্লে করা যায়, রানিং থাকে, তাহলে আরো বেশি এক্সাইটেড হবে, অর্গাজম হয়ে যাবে। তখন খুব দ্রুত এমন দেখা যাবে যে ২-১ মিনিটের মধ্যে তার বীর্যপাত হয়ে যাবে। এটা নিজেকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সহবাসের পূর্বে এবং সহবাস চলাকালীন অবস্থায় ফোরপ্লে রানিং রাখতে হবে। একটা ওয়ে, অর্থাৎ একটা পথ। আরেকটা পথ হলো, যখন সহবাস করা হয়, সাধারণত স্ত্রী বেডে শায়িত থাকে আর স্বামী উপর থেকে সেক্স করে। এটাতে দেখা যায় যে স্বামী বেশি ক্লান্ত হয়ে যায় এবং স্বামী বেশি এক্সাইটেড হয়, দুর্বল হয়ে যায়, তখন স্বামী দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যে টেকনিকটা অবলম্বন করেন, বিভিন্ন পজিশন চেঞ্জের মাধ্যমে আপনি নিজে, অর্থাৎ স্বামী নিচেই বেডের উপর শায়িত হবেন, উপর থেকে স্ত্রী সহবাস করবেন। এটাতে স্ত্রী জি স্পট জায়গায় ঘর্ষণটা খুব বেশি লাগবে, কারণ জি স্পট জায়গা থাকে যৌনিপথের উপরের ভাগে, অর্থাৎ যে পাইতে প্রসাব হয়, প্রসাবের রোডের নিচে যে অবস্থান, অর্থাৎ যৌনিপথ তো চারপাশে ঘোরানো থাকে, দুপাশে রান থেকে নিচের একটা মলদার, উপরে
কিন্তু যোনিপথ। ঠিক উপরের ওয়ালে কিন্তু জি স্পট জায়গা থাকে। যে জি স্পট জায়গায় পুরুষের পুরুষাঙ্গ লাগাতার ঘর্ষণের মাধ্যমে মহিলাদের বীর্যপাত হয়। তো যখনই আপনি নিচে শায়িত থাকবেন, স্ত্রী উপর থেকে সেক্স করবে, তখন জি স্পট জায়গায় কিন্তু বেশি ঘর্ষণ লাগবে এবং সে তার নিজের একটি শক্তি বল ক্ষয় হবে, ক্লান্ত হয়ে যাবে, দ্রুত বীর্যপাত হয়ে যাবে। সেহেতু স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানোর জন্য আপনি ২ টি পথ অবলম্বন করতে পারেন। ১ম পথ ভোর ফেলে, ২য় পথ আপনি নিজে বেডে শায়িত থাকবেন, স্ত্রীকে উপর থেকে সহবাস করতে দিবেন। এভাবে ২ টা ওয়ে যদি ঠিকমতো করা যায় তাহলে স্ত্রীর দ্রুত বীর্যপাত হয়ে যাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।